গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো ব্লগটা কিন্তু আমি মানে শুরু করে দিলাম এখন থেকে। অনেক দিন বাদে আবার ব্লগে তো ফিরে এসেছি। গতকাল একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম আর আজকেও একটা ভিডিও তোমাদের কাছে যাবে আর কি। কিন্তু আমরা যেটা ব্যাপারটা হয়েছে, এটা 4-5 দিন আগের ভিডিও, মানে 1 তারিখে যে কত জন্মদিন ছিল সেই জন্মদিনের ভিডিও একটুখানি তুলে রেখেছিলাম, সেভাবে কিচ্ছু করিনি আর কি। সেই ভিডিওটা তোমাদের জন্য এখন আজকে একটু শেয়ার করব। যাই হোক, এই যে কত জন্মদিন রান্নাবান্না হয়েছিল মোটামুটি এইটুকুই। এই যে ভাত তো থাকবেই, সঙ্গে ভাজা, একটু ডাল বানিয়েছিলাম, একটু মাছ, চিংড়ি মাছ, চিকেন, চাটনি, পাঁপড় আর মিষ্টি। ওটা তো কিনে এনেছিলাম আর কি। আর সবগুলো মোটামুটি বাড়িতেই বানিয়েছি। যাই হোক, এইটুকুই করেছিলাম। আর লোকজন বলতে দুপুরবেলায় যারা এসেছিলো তাদেরকে আমি কি মানে সেভাবে ভিডিও করাও হয়নি। ওই যে ভিডিওটা ঠিকমতো করাই হয়নি। ওই যে খাবারটা দেওয়ার সময় আমি একটু ভিডিও করে রেখেছিলাম। আসলে কদিন যে তোমাদের বললাম যে শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য। তারপরে দেখো একেবারেই বিকালে দেখো চলে এসেছি। এই যে সময় একটা কেক এনেছিল, সেই কেকটাকে এখন কত কাটবে। মিঠুদেরকেও একটু দেখানো হলো না, মানে কাউকেই দেখাতে পারলাম না। মিঠু কেক কাটার সময় কিন্তু মিঠু আর ছিল না। এই দেখো মানে সোমা আছে এই যে, আর এদিকে ছোটো বাবা তো আছেই, তার সঙ্গে যে দেখো ঝর্ণা কত সুন্দর সেজে এসেছে, দেখছো? আজকে খুব ভালো করে সেজে এসেছে। এই কত বড় একটু ছবি তুলবে ঝর্ণা নাকি সোমা, সব ভুলভাল বলছি আবারও। আর সেই জন্যই হচ্ছে এদিকে দেখো কেক কাটা কিন্তু শুরু হয়ে গেছে। চলো কেক কাটা মানে দেখতে থাকো। না এই যে তোর গালে দেবো সেই না গালে দেবো সবই সেই সব দিয়ে বুঝতে পারবা কি সব দিয়ে। দেখো কত কিন্তু ঝর্ণার মুখে দেবেই। আর ঝর্ণা প্রচণ্ড লজ্জা পাচ্ছে, প্রচণ্ড হাসছে। সবার মুখে দেবে, ঝর্ণাকে দেবে না সেটা তো হয় না বলো। যাই হোক, সবাই মিলে এই ছোট্ট একটু মানে প্রোগ্রাম হলো, লোকজন বিহীনই এবার হয়েছে। সত্যি কথা এবারের মানে খুব সাদামাটা একটা জন্মদিন কত গেল। যাই হোক, সবসময় তো সব রকমভাবে হয় না। এখন আমাদের কিন্তু ফটো তোলা চলছিল। আর এদিকে মোটামুটি ছবি টবি তুলে ওই যে ভিডিও বেশি একটা হয়নি, এইটুকুই দিয়ে দিলাম আর কি। তারও পরে দেখো আরও একদিন পরে, মানে এটা আবার 3 তারিখের ভিডিও। ওই যে শ্রাবন্তী, অনেকেই চেনো, ও দেখো সবাইয়ের সঙ্গে মানে পরিচয় আছে, তোমরা দেখে নাও, পরে কথা বলছি। তোমার মেয়েকে তো সবাই চেনে। যাই হোক, আর ওই যে আসছে আমার কপ্তাও নিকুন্দা। ভিডিও তো খুব বেশি দেখিনি, এটা সত্যি কথা। ও যেটা দেখিনি সেটা ফাও বলে লাভ নেই। ওটা ওর মেয়ে, আর এটা হচ্ছে দিদির ছেলে। দেখো এদিকে আবার এরা একটু প্রণাম সে নিল তার মাঝখানে। এই যে ও যে বললো ও দিদির ছেলে আর ওর মেয়ে, এটা খুব মজা হয়েছিল গো। একটুখানি সময় এসেছিল, খুবই কম সময়ের জন্য, যেহেতু ওই যে পাশে একদম আমাদের পাশেই ওরা একটা নিমন্ত্রণে এসেছিল। এবার সেই জন্যেই মানে ওর যেহেতু ও শুনেছিল যে আমার এখানেই বাড়ি, পাশেই বাড়ি, আর ওদের কাছ থেকে জেনেছিল যে ওরা মানে কতখানি দূরত্বে আমরা থাকি, যার জন্য এসে দেখা করলো। আমারও খুব ভালো লাগলো। যাই হোক চলো বন্ধুরা, মোটামুটি এইটুকু সময় ভালো কাটলাম। অনেক শরীর খারাপ, মন খারাপ, অনেক রকমই ছিল কদিন ধরে। তোমরা তো জানো আমি ভিডিও দিতে পারছিলাম না, কিন্তু বেশ ভালোই লাগলো এইটুকু সময়। আর সেই জন্য এই স্মৃতিটা রেখে দিলাম আর কি, আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে বা লেগেছে কি লাগবে। যাই হোক চলো, আবারও একটা নতুন ব্লগের সঙ্গে আসবো। টাটা সবাইকে।